আমরা তো থাকি বরিশালে, তো আমরা খবর যখন পাই তখন বাজে আপনার ইশারে আজান দেয়, তখন 8:30টার মতো। তো আমরা তখন 11:30টার দিকে রওনা দিয়ে পর ঢাকায় পৌঁছেছে 3:30টার মধ্যে। তখন থানায় গেছে, দেখি মামলা হয়নি। তো না হওয়ার কারণে আমরা যাওয়ার পরে আমার মা বাদী হয়ে একটা মামলা করে, এবং মামলার ক্ষেত্রেও অনেক রকমের তারা কারসাজি করছে হচ্ছে গিয়া প্রথম যে মামলাটা করা হয় সেখানে আসামি যারা ছিল প্রত্যেকেই এই ঘটনার সাথে জড়িত ছিল। কিন্তু পরবর্তীতে যখন আমাকে আবার স্ক্রিপ্টে দেওয়া হয় মানে ওসি স্যার আমাকে বলে, মনিরুজ্জামান মনির, উনি তার রুমে ডাকার পরে আর 11:30টার দিকে একটা স্ক্রিপ্ট দেয়, মানে আমাকে দেওয়া বলে যে আপনি এটা পড়েন আর কোথায় কোথায় কি মিসিং আছে ওইটা আপনি ওইখানে লেখেন, আমরা ওটা সংশোধন করব। পরে আমি ওটা পড়ার পরে অস্ত্রের কথাটা বলে নাই, কারণ আমার মামাকে যখন মারা হয়েছে তখন কিন্তু অস্ত্রে দিয়েও আমার মামারে এখানে একটা গুলি করা হয়েছে। হ্যাঁ, তারপরে আপনার ছুরি দিয়ে আমার এখান থেকে বেরোই গেছে। তারপরে এই যে হাতের ভিতরে এই যে ছুরি দিয়ে তারপর আমার এই মামার এই যে ঘাড়ে আঘাত করছে, ঘাড় একদম ছন্ন বিছন্ন হয়ে গেছে। তারপরে এখানে একটা পোস্ট দিছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তারপরে এগুলো করার পরে ওটা আমি বলছি ওসি স্যারের যে স্যার এখানে তো এগুলো উল্লেখ করেন নাই। এরপর বলে যে আমরা সব উল্লেখ করবো, আপনি ওখানে আন্ডারলাইন করেন কোথায় দিব, কোথায় মিসিং আছে। তো এটা করার পরে আমি সব পড়ে দেখছি ঠিক আছে। আমি এবার করছি কি ওটা ছবি তুলে রাখছি, ওনারা বলছে যে ছবি তোলা যাবে না। আমি এবার করছি কেন ছবি তোলা যাবে না, আমি এবার গোপনে এটা ছবি তুলে রাখছি আমার ফোনে। কিন্তু তারা কি করছে, ওইটা না দিয়া অন্য তাদের মতো করে সাজাইয়া ওইটা আমার মায়ের কাছ থেকে সিগনেচার নিছে, যেটা 17, 18 নাম 18, 19 এই 3টা নাম ছিল। সেই 3টা নাম পরবর্তী যে মেইন যে মামলাটা হয়েছে কাগজের ভেতরে ওই 3টা মামলা মানে 3টা আসামির নাম নাই, তারা হাইড করছে এবং সেই জায়গায় অন্য 3 জনের নাম দিয়ে দিছে যারা এই ঘটনার সাথে জড়িতই না। তো এটা যাওয়ার পরে আমার মামা পরে যে পাথর দিয়ে যে মারা হয়েছে, মানে এই রকমের মানুষে কিভাবে মানুষ মারে। আমার ভাই বোন এরা তাদের লেখাপড়া, তাদের যে মাথার যে ঠাঁই নাই, এটা আমি চাচ্ছি যে তাদের যেন ওই ঠাঁই মাথা গোজার মতো ঠাঁই স্থান দেওয়া হয়, আর যেন সঠিক বিচার করা হয়। প্রত্যেকটা আসামি যারা এটার সাথে ছিল এবং এর পিছনেও কিন্তু অনেক হতা আছে, তাদেরকে যেন সবাইকে আওতায় আনা হয়, বিচারের আওতাধীন করা হয়। আমার এই একটাই অনুরোধ, আমি চাই যে প্রত্যেকে যেন ধরে ফাঁসি দেওয়া হয়, ধরে অন্তত যেন দৃষ্টান্তমূলক হয়ে থাকে পৃথিবীর বুকে যে না এরকমের শাস্তি হয়েছে, আর এই কাজ করা যাবে না। প্রত্যেকের মনে যেন একটা দাগ কেটে যায় যে না এটা আমরা আর ভবিষ্যতে যেন না হয়, এরকমের যেন একটা স্টেপ নেয় সরকার। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.